এরপর আল্লাহ তাআলা বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যখন আল্লাহু আকবার, তোমরা যদি সাদকা দাও, প্রকাশ্যে যদি দাও, কত চমৎকার প্রকাশ্যে দান। ইন তুবদুস সাদাকাতি, অনেক লোক বলে গোপনে দান করো, কিন্তু আল্লাহ কি বললো এখানে? কথা কয় না রে। এটাও সূরা বাকারার 271 নম্বর আয়াত। ইন তুবদুস সাদাকাতি, ইন মানে যদি, তুবদু মানে প্রকাশ্যে, আর সাদাকাতি মানে তোমরা যদি সর্বপ্রকার দান, সাদাকার বহু বচন সাদাকত মানে সর্বপ্রকার দান, নফল হোক ফরজ হোক ওয়াজিব সুন্নত দান, কত রকমের দান আছে না নাই? এই যে কোনো দান যদি প্রকাশ্যে দাও, ওরে বান্দা ফানি'ম্মা বিহি, বলে ফানি'ম্মা হিয়া। ফানি'ম্মা মানে কি? এর অর্থ জানেন? সবচাইতে শ্রেষ্ঠ দান হয়ে গেল এটা। আকাশ ও জমিনের মধ্যে এর চাইতে ভালো দান হতে কথাটা কে বলেছে? আর আমাদের মাসাঙ্গত বসে থেকে হাটে চাষ হয়েছে কি গপ্প করে, এক একটা মুফতি আয়াতুল কুরসির অর্থ করে পারবে না, কিন্তু ইসলামের পেশার জন্য লেখা দেবেন বিড়ির টানে আর পেশার পারে। কত বড় মুফতি হয় হয় বলছে, এক এই হাতে দান করলে দান, ওই হাতে জানবে না পারে। তা 10 ধান যদি দান করে তো 2 হাতে তো দান করা লাগবে। কথা ঠিক না? এটা কথা কিভাবে বের করলো? এই কথার অর্থ ব্যাখ্যা কি, তর্জমা কি? এটা একটা নিশ্চয় একটা রহস্য আছে না? যে কথা রহস্য তুমি ভেঙে দিয়ে পারবে না, তা কবা চাও কি জানে? কোরআনের কথা শোনো, কোরআন কি বলছে? ইন তুবদু বলেন, ইন তুবদু নিজেরাই সাক্ষী হয়ে বলেন না কেন? পরকালে তো আরবি ভাষা আপনার চালু হবে, এই কথাগুলো আপনার রেকর্ড থাকবে, আপনি বুঝতে পারবেন যে আপনি বলছিলেন এই কথাটা। ইন মানে যদি, তুবদু তুমি প্রকাশ্যে, তুমি যদি প্রকাশ্যে as-sadaqati সর্বপ্রকার যাকাত ফিতরা দান প্রকাশ্যে যে মানুষের সমাজে সকলের সামনে যদি দাও, কৌটার টাকা দাও প্রকাশ্যে না, কথা কেন পারে? সেদিন এগুলো ঘটনা ঘটে পারে। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, দেখবেন মাঝে মধ্যে এগুলো দেখতে পাবেন। এক লোক টাকা এইভাবে মানে লুকিয়ে থাকে, আমি 5 লাখ টাকাও বুঝে পাইনি কয় টাকা দিতে হবে। পরে কৌটা আমার মুখের একজন পার হয়েছে, আমি পার করে দিছি, তাকে দেখে হাত দিয়েছে একটা নোট দিয়েছে, এইভাবে লিয়ে কিভাবে হাত মুট করে আসতে করে দিয়েছে। এটা হলো গোপন, এটা কি দান? হ্যাঁ, এটাও জায়েজ, কিন্তু এটাই যে একমাত্র পথ তা কিন্তু আল্লাহ কি বলছেন? ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, ওগো বান্দা তুমি যদি প্রকাশ্যে দান করো, ফানি'ম্মা, নি'ম্মা শব্দের অর্থ কি? এটা সুপারলেটিভ ডিগ্রি, কথা বোঝেননি? ফানি'ম্মা শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় চমৎকার একটা কাজ করেছ। এই নি'ম্মা শব্দটা আল্লাহর নামে ব্যবহার করা হয়। ফানি'মাল মাওলা, বলেন ফানি'মাল আছে না শব্দ? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই নি'মা শব্দের অর্থ চমৎকার, এটার সাথে মিমে মুসাদ্দাদ করা হয়েছে। নি'মা মানে আরো বেশি এমফেসিস করে দেওয়া হলো, কথা বোঝেননি? আরো বেশি স্ট্রং করে দেওয়া হলো যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পাঠ করো। কত বড় পদ্ধতি এটা, প্রকাশ্যে দাও। আমি এই তাফসীর পড়তে অবাক হয়ে গেলাম যে আল্লাহর এই কথার মানে কি, রহস্য কি। আল্লাহ পাক বুঝাবার চাইলেন যে বান্দা তুমি যখন প্রকাশ্যে দাও, আরো 10টা লোক আগ্রহ হয় না? কথা বল না একেবারে, আরো 10টা লোক আগ্রহ হয় না? কে রে আফজাল খামা 20 টাকা দিল, ওই অমুক দিল, হামও দেই। গোপন দিলে তো এই লোকগুলোর আগ্রহ তৈরি হবে না। কিছু ইবাদত আছে মানুষকে দেখার, মানুষ যদি দেখে তাহলে তারও একটা আগ্রহ তৈরি হয় না? যেরকম এই দেখুন, যখন ওই কোনো জাত মসজিদ মাদ্রাসা যেন আদায় করে না, আদায়, সেখানে বাস করে বাঁশ দিয়ে আটকায়, এঙ্গামাকে আটকায়, তখন একটা লোক যদি টাকা দেয়, ওই জায়গা থেকে আরো 5-7 জন কিন্তু টাকা দেয়। কেউ আবার কয় ভাই কিসের টাকা দিলেন? করছে ওদের মসজিদ হচ্ছে তার জন্য আটকাছে, করছে ও তাহলে হামু দেই, ওই সিলেটটা উঠে আসে টাকা দেয়, দেয় কিনা যেরকম। তাহলে প্রকাশ্যে দানের মধ্যে আরো 10টা লোক কিন্তু এই ইবাদতটা করতে পায়, উৎসাহ পায় না? তা আল্লাহ তাআলা বলছেন বান্দা প্রকাশ্যে যদি দাও, তোমার দানের দ্বারা বড় একটা কাজ হয়ে গেল, বড় প্রশংসার কাজ হয়ে গেল।
বড় নিয়ামতে পরিপূর্ণ কাজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন আপনার যেদিকে পক্ষে আছে সেটাও বলছেন, ওয়াইন তুকুফুহা, বলেন ওয়াইন তুকুফুহা, ইকফা করা অর্থাৎ গোপন করা। তুমি যদি কোনো দানকে গোপন করে দাও, ওয়াতুতুহা, এবং তুমি যদি আল্লাহর পথে খরচ করো, আল ফুকারা, দরিদ্রদেরকে তুমি যদি গোপনেও দাও এবং দরিদ্রদেরকে দাও। কাকে? গোপনে দাও, দরিদ্রদেরকে দাও। ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গোপনে দাও এবং দরিদ্র জনগোষ্ঠীকে দাও, এটাও তোমাদের জন্য কি হবে? ভালো হবে। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আর তোমাদের জীবনের গুনাহগুলো দানের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হবে। অনেক লোক নামাজ আসে এতই কান্দা, আল্লাহ আমাকে গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ কইছে গুনাহ তো ক্ষমা করবো, কান্দার চাইতে টাকা দেওয়া ভালো আসলো না? কথা ঠিক না? আমি তো বলে দিছি যে গুনাহ যদি ক্ষমা চাও তাহলে দান করো, তুমি যত টাকা দান করবে তত গুনাহ ক্ষমা করে দেবো। বুঝলেন না আমার কথা? তাহলে আল্লামা সাইদি সাহেবের গল্প শুনেছিল আমাদেরকে, যে কুকুর মারা যাচ্ছে রাস্তার মধ্যে, ব্যাগ ভরে রুটি বগলে তোলেছে, কি কান্দা। একজন করছে কান্দো কে? করছে না খায় ভর্তিছে কুত্তায়। তো তোমার ইটাগুলো আমাদের করছে পানি আর রুটি আছে, পানি আর রুটি দিলেই তো কুত্তাটা খায়া বাঁচায়। করছে তোমার কথা শোনা হবে না, আমার কান দিতে টাকা লাগছে, কিন্তু উঠি আমি টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মান্য তো কান্দাই যায় ভাই রে। আমাকে বেশিরভাগ কৃপণ লোক দেখবেন মোনাজাত পালি ওই কান্দা মনে হচ্ছে ওই পড়িয়ে যাবে এখন। কিন্তু যেই কবেন যে ভাই এই যে মসজিদের কাজ হচ্ছে বা ওই গরিব মানুষের জন্য আমরা কিছু আদায় করতেছি, তুমি 200 খান টাকা দাও। বলছে আমার আছে কি 2 টাকা চাষ, মানে 10 টাকা দেবো হনি, ওটি 10 টাকার বেশি আর বার হচ্ছে না। আবার খালি মেলায় একবার দেন। এই কৃপণের বাচ্চাটাই 2000 টাকা খরচ করে, তাও কাজে আরো ব্যান কিছু বাকি আছে দেখি তো ব্যাগটা শুনে আসি আগে, মানে আরো খরচ করবেই। কথা ঠিক না? মেলার খরচের টাকা বাড়ায়, বিভিন্ন জায়গায় তোমার টাকা বাড়ায়, কিন্তু তুমি তো গরিব। আচ্ছা বলেন তো কত টাকা মেলাত খরচ করলে 10টা গুনাহ মাফ হবে? হ্যাঁ, এখন মাফ করিচ্ছে না, কথা হচ্ছে না। বেমাকের ঘর করলো নাকি রে? এটা তো মেলা লাগেই না, আমি এমনি আমার এলাকার মেলা হয় তাই করছি। 1 টাকা হলো একটা পাবো মাফ হবে না। 1 লাখ টাকা খরচ করলে অত সাল লাগে। দেখেন দেখেন, তুমি যদি প্রকাশ্যে দান করো, তুমি যদি গোপনে দান করো, এই শিক্ষিত ছেলেরা ভালো করে শোনো, তোমরা যদি না শোনো তাহলে তোমরা কোরআন না শুনলে কোরআনটা বলে আমার কি লাভ হবে? কম শোনো, তোমরা শোনো। তোমরা আই পাস, বিএ পাস, এমএ পাস করে বসে আসো, দাখিল পাস, আলেম পাস, ফাজল পাস, ম্যাট্রিক পাস, কত শিক্ষিত ছেলে আছে না? এখন যদি লেখাপড়া না থাকে তাই করছে আমাকে না শুনলেও হবে, হুজুর খালি শিক্ষিত লোক করছেন না। আপনি তো শুনতেইছেন, শিক্ষিত লোকগুলো শুনলে ওরা পেশাল পারে বেশি, ওরকম শুনলে ওরা কিছুটা প্রচার করে পারবে। কথা ঠিক না? তোমরা যদি প্রকাশ্যে দান করো, বলেন তোমরা যদি প্রকাশ্যে দান করো, সেকেন্ড পাস করে পারবেন। হ্যাঁ, আমার সাথে সুর দিয়ে পালা করে মনে মনে আমার সাথে ঘর। তোমরা যদি প্রকাশ্যে দান করো অথবা তোমরা যদি গোপনে দান করো, প্রকাশ্য এবং গোপনে দানের কারণে যত বেশি দান হবে তত তোমাদের গুনাহগুলো ঝরে যেতে থাকবে। মাল কাছে মারে যদি দান করেন, মাল কাছে মারে, তাহলে গুনাহ ক্ষমা হবে না নাকি? দানের জন্য মাল কাছে মারা লুঙ্গি ছেড়ে দেওয়া শর্ত না। দান হচ্ছে আপনার অর্থ গেলেই মিটে গেল। 1 মোট চাউলে একটা দান, কি করেন আপনারা? 10টা টাকাও। আরে সেখানে এক লোক করছি যে আপনি যে ওই লোক মানে নাস্তা করার পর আছে, হুজুর আসসালাম চা খান। আমি না তোমার চা খেলা খাম না। কে? আমি আগ করছি, আমি আগ করছি। হুজুর আগ করেছেন কে? আমি ওই লোক যে তুমি চা খিলালে তার সাথে সিগারেট খিলালে, চাটা হালাল দিতে সিগারেট দিলে কে? করছে কিছু বন্ধু বান্ধব আছে সিগারেট না দিলেও হয় না। আমি কোরআন শরীফ আছে, সেই বন্ধুদেরকে ধরো না, ধরলে তুমি পরকালে জান্নাত পাবা না। যে বন্ধুদের কাছে গেলে অবৈধ টাকার জন্য তোমাকে সহযোগিতা করা লাগে। কথা ঠিক না? তা আমার কি কোনদিন তোমাকে এই সিগারেট কিনে লাগছে? এমনকি আমি জর্দাতে পানও খাই না। কথা ঠিক না? যারা পান কি জানা, আমি জর্দা ছোটবেলাতে ঘৃণা করি। আমি জানি ওটা একটা মাদক জিনিস। কি জিনিস জোরে খান? ওটা মাদক, ওটা আমি খাবো না। যে মৌলবি খায় উনি আল্লাহর কাছে কি জবাব দিবে হিনি, আমারও টাকা ভরি না, হতো ওর কোরবান আমি ভাগলে আর পারবো না। কথা ঠিক নি? মাদক খাবো না, এই মাদক মুক্ত জীবন। কি মুক্ত জীবন জোরে খান? তো তুমি 10 টাকা দেয় না, কয় টাকার সিগারেট দিয়েছো? করছে চা দিছি দেশে ভালোই টাকা দিছো মনে হয়। বললাম যে এই যে তুমি একজন লোক একটা মাদক খিলেলে, এটি এসে আবার মৌলবি খিলেছ, তাহলে কি 2 পা সব সমান করতেছ?
এই 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 মোরা মৌলবি খিলেছি আর এই মোরা মাদক, এই দুনিয়া মিলে সমান সমান, তাও লাভ। এরকম কোনো ইসলামের সুযোগ আছে? যেরকম আছে সুযোগ, 10 টাকা চুরি করা, 2 টাকা দান করা, এগুলা কি? আমি বললাম সব খাবো না, আগ করছি। বুঝতে পারেননি? আল্লাহ তাআলা বলছেন বান্দা ওয়ায়ুকাফিরু আনকুম, বলেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। ইউকাফিরুর ফাইল হচ্ছে আল্লাহ, ফাইল কে? আল্লাহ বলছেন আমি নিজে কাফারা করে দিলাম। কাফারা মানে কি? এই দানের কারণে আমি তোমার পাপটাকে মুছে দিলাম। কাফারা মানে মুছে দেওয়া, ঢেকে দেওয়া, মিশে দেওয়া। তোমার আমুলনামা থেকে পাপটা মিশে দিলাম। মিন সাইয়্যাতিকুম, তুমি যে অন্যায়গুলো করেছো তার একটা অংশ আমি আবার এই দানের মাধ্যমে আজকে কি করে দিলাম। তা আজকে মসজিদে যারা আল্লাহর পথে দান করতেছেন, আপনার পাপ কি মাফ হবে না? দলিল কোথায়? দলিল কোরআন। অথচ মসজিদে টাকা দেওয়ার সময় খালি 2টা লোট খোঁজে। আজও আমার 2টা লোট পাওয়া যায় মাঝে মধ্যে। ব্যাপারটা কি? 2 টাকা ছাড়া আপনার টাকা নাই? 2 টাকা দেয় পানও তো হয় না, বারে আল্লাহ দিচ্ছেন। একটা পান খাওয়ার পরেও তো আল্লাহ দেন না। এরা চকলেটও পান 5-7টা 10 টাকা করে, এখন 5 টাকা করে। তাহলে কি করতেছেন আপনারা? দান করেন। এই দান না করে যে সম্পদ জড়ো করতেছেন বাড়িতে, এই সম্পদটা কে খাবে বলেন? আপনার ছেলেমেয়েরা খাবে। আপনার ছেলেমেয়েরা কোটিপতি হলে কি জান্নাত হবে আপনার? সুতরাং নিজের ভালো পাগলও বোঝা, আপনি নিজের গানও ভালো বুঝতেছেন না। আল্লাহু বিমা তা'মালুনা খাবির। সর্বশেষ কথা ওই 271 নম্বর আয়াতি সূরা বাকারা, আল্লাহু বিমা তা'মালুনা খাবির। দেখেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবির, তোমরা যা করতেছো সব কাজের খবর আমি রাখতেছি। কে বলতেছে? খাবির মানে হলো তোমরা যা কিছু করতেছো, তামল মানে আমল মানে অ্যাক্টিভিটিস, তোমরা যা কিছু করতেছো, যা কিছু বলতেছো, এর কিন্তু খবর আমি রাখতেছি। কে বলছেন এ কথা? ফেরেশতারা নয়, আমি নিজেই রাখতেছি। ফেরেশতা যারাকে রাখুক, কিন্তু আমি আল্লাহ নিজেই তোমার প্রত্যেকটা কথা, কাজের, ইশারা, ইঙ্গিতের খবর কিন্তু আমি রাখতেছি। যেহেতু আমি খবর রাখতেছি, তুমি টাকা বাঁচতেছো উঠে গেলে আমি দেখতেছি তুই কি ভাগ কর্ম করছো, এটি কতক্ষণ টাকা। সুতরাং কয় টাকা আমাকে দিচ্ছ, কয় টাকা রাখতেছ, সব আমি দেখতেছি, খবর আমি রাখতেছি। তুমি যেদিন মারা যাবা সেদিন তোমার হাতে তোমার এই আচার ব্যবহারের উচিত পরিণতি আমি তোমাকে তোমার হাতে বুঝে দেবো। সেদিন যেন আফসোস করো না যে আল্লাহ এটা কি হলো, তা কি হলো, এই কামরা তুমি তো করেই যাচ্ছ, আবার কি আবার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। কারণ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।